কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1:25 AM-এ, বা রাত্রি 1:25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। কর্কট রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটতে পারে, দেখুন, কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের জন্য যদি আমরা তাকাই, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের এটা পড়ছে 9 নম্বর ঘর, অর্থাৎ 9 নম্বর ঘরেতে শনিদেব বক্রি হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই 9 নম্বর ঘর থেকে প্রথমেই আমরা দেখে নেবো যে কি কি দেখা হয়। আপনি যদি আমার ভিডিও দেখেন, আপনি জ্যোতিষী শিখে যাবেন, কারণ একদম লজিক্যালি ব্যাখ্যাগুলো দেয়া হয়, কারণ লজিক্যালি না বললে আমার বলতে সমস্যা হয়। তো দেখুন, 9 নম্বর ঘর থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভাগ্য দেখি, ধর্ম দেখি, উচ্চশিক্ষা দেখি। এই জায়গাগুলো দেখা হয়। পাশাপাশি আমরা দেশের মধ্যে কোথাও ভ্রমণ দেখা হয়, কেউ কেউ হয়তো আপনি পেয়ে থাকবেন কোথাও কোথাও যে বিদেশ যাত্রা দেখা হয়। অ্যাকচুয়ালি বিদেশ যাত্রা দেখা হতো, সেটা বহুকাল আগে দেখা হতো 9 নম্বর ঘর থেকে। এখন কিন্তু বিদেশ যাত্রা দেখা হয় 12th হাউস থেকে। তো এখন 9 নম্বর ঘর মানে দেশের মধ্যে কোথাও ভ্রমণ দেখা হয়, তার সঙ্গে গুরু দেখা হয়, শিক্ষক দেখা হয়, পিতৃস্থানীয় কোনো ব্যক্তি দেখা হয়, তার সঙ্গে জীবন দর্শনটা দেখা হয়। তো আলটিমেটলি এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোর উপর একটা প্রভাব পড়বে। কীরকম প্রভাব পড়বে, কিন্তু আপনার আলটিমেটলি 9 নম্বর হাউসটা বৃহস্পতির ঘর, কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে শনি। শনি এই মুহূর্তে দুর্বল হয়ে রয়েছে, দুর্বল হতে যাচ্ছে, দোর ব্যাক ফুটে যাচ্ছে। অর্থাৎ শনিদেব যাদের জন্মছকে ভালো জায়গায় রয়েছে, তারা যে ভালো ফলটা দিচ্ছিলেন, তারা কিন্তু ভালো ফলটা দেবেন না। আর শনিদেব যাদের খারাপভাবে রয়েছে, তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। আমি পুরোটাই বললাম, এটা কিন্তু পুরোটাই পারসেপশন, কারণ এইভাবে এই যে রাশিফল লগ্নফল আমরা বলি, এটা কিন্তু টোটো হয় না এইভাবে। কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে মোটামুটিভাবে একটা বোঝাতে হয় বা একটা বলতে হয়, কারণ এইগুলো যেহেতু পারসেপশন, এইগুলো আপনার কিছু মানুষের সঙ্গে এক ধরনের মিলবে, কিছু এক ধরনের মানুষের সঙ্গে আরেক ধরনের মিলবে। তার কারণ যে যার নিজের জন্মছকের দিকে যদি তাকান, নিজের জন্মছকটা যারা বোঝেন তারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন, ঠিক তাদের জন্যই কিন্তু এটা বলা। কারণ এটা একটা ওয়ান টাইপ অফ হাউস অ্যাক্টিভেশন। তো যারা অ্যাস্ট্রোলজি শেখেন বা অ্যাস্ট্রোলজিটা বোঝেন, তারা পরিষ্কার বুঝতে পারবেন। আর আপনি যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একেবারে সুন্দর করে বুঝিয়ে দেব আপনাকে যে কিভাবে আপনি কাজটা করবেন। তো এই প্রসঙ্গে আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসব। তো যাই হোক, যে যে জায়গাগুলো বলছিলাম সেটা হচ্ছে, প্রথমেই যেটা বললাম, আপনার ভাগ্য এবং জীবন দর্শন বা জীবনের দিক নির্দেশের জায়গাটা। আপনার ভাগ্যের দিক থেকে কি মনে হতে পারে, আপনার মনে হতে পারে যে ভাগ্য একটু স্লো কাজ করছে। আপনি যেন মনে হচ্ছে যে আপনার ভাগ্য পিছিয়ে যাচ্ছে, আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, বা আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, এরকম টাইপের মনে হতে পারে। কিন্তু আপনাকে দাঁতে দাঁত চেপে এই সময়টা সহ্য করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কিছু পরে কিছু হবে না। কতগুলো মন্ত্রফন্ত্র রয়েছে, যে মন্ত্রতন্ত্রের মাধ্যমে মোটামুটিভাবে কাজকর্ম করে, তন্ত্র বলবো না, মন্ত্রের মাধ্যমে কাজ করা যায়। তো সেইগুলো হয় আলটিমেটলি। তো এর পরতে যে জায়গাগুলো হতে পারে সেগুলো কীরকম, আপনার পরিশ্রম একটু বাড়তে পারে। বিভিন্ন জায়গাতে যে কাজ আপনার আগে খুব সহজে হয়ে যেত, অর্থাৎ ভাগ্যের স্বাদ
থাকলে যা হয় আর কি। তো ভাগ্যের সাথ থাকলে খুব সহজে কাজকর্ম হয়ে যায়। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার একটু স্লো রেজাল্ট পাবেন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি দুর্ভাগা হয়ে গেছেন, কিন্তু শনি এখানে আপনার ভাগ্যের পরীক্ষা নিচ্ছেন। তো একটু কেয়ারফুলি থাকবেন। আমি যেটা বললাম একটা কথা, দাঁতে দাঁত চেপে এই সময়টা একটু পার করে নিন, কিছু করার নেই। তো ভাগ্যের উপর নির্ভর করে না করে আপনাকে কিন্তু যেটা করতে হবে, আপনাকে নিজের জন্য কিছু তৈরি করতে হবে। তো কর্কট রাশির মানুষজনরা অনেকে একটু ভেঙে পড়েন সহজে, কারণ একটু আবেগপ্রবণ হয়ে থাকেন। তো সেই জায়গাতে আপনাকে একটু স্ট্রং থাকতে হবে, নিজের ভিতটা নিজেকে তৈরি করতে হবে। এবার দেখুন কর্মজীবনের জন্য যদি দেখি আমরা, বিশেষ করে যারা শিক্ষাগত লাইনে রয়েছেন, আইনি প্রফেশনাল রয়েছেন, গবেষণা ফিল্ডে রয়েছেন, প্রশাসন বা জ্যোতিষ ফিল্ডে রয়েছেন, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজকর্মের জায়গাতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সময়। কারণ এই জায়গাগুলোতে কিন্তু একটু স্লো হবে, কারণ এটা পুরোটাই 9 নম্বর ঘরের সঙ্গে যুক্ত। শিক্ষাক্ষেত্র, আইন, গবেষণা, প্রশাসন, জ্যোতিষী, পুরোটাই কিন্তু 9 নম্বর হাউসের সঙ্গে যুক্ত। এই জায়গাগুলোতে কিন্তু একটু ডাউনফল শুরু হবে, অর্থাৎ আপনি যে ভালো মতন কাজ করবেন এমনটা কিন্তু নয়। তবে যারা একটু দূরবর্তী স্থানে কাজকর্ম করেন, বা এই মুহূর্তে যদি দূরবর্তী স্থানে গিয়ে কাজকর্ম করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছুটা সাফল্য পেতে পারেন। এর বাইরে আর কিছু নাই। পাশাপাশি আপনি চাইলে এই মুহূর্তে অনলাইনে কাজকর্ম করতে পারেন। আপনার ব্যবসার দিকটা যদি দেখি, ব্যবসার ক্ষেত্রেও ওই বললাম যেটা ভাগ্য স্বাদ এই মুহূর্তে দেবে না, ভাগ্য সেভাবে কাজ করবে না। তাই স্বাভাবিকভাবে কিন্তু কি হবে, আপনাকে ভাগ্যের উপর না ভরসা করে নিজের উপর ভরসা করে কিছু করতে হবে। হঠাৎ করে বড় কিছু বিনিয়োগ করা চলবে না এই মুহূর্তে, বিশেষ করে শনি যতদিন বক্রী থাকবে। আর বিদেশি সংযোগ, অনলাইন ব্যবসা, এই সমস্ত কিছু সুযোগপত্র আসতে পারে, এইগুলো আপনি করতে পারেন, এইগুলোতে সমস্যা নেই, এইগুলো কিন্তু আপনার থাকবে ঠিকঠাকভাবে, বাড়তে থাকবে। তো এরপরতে আমরা যদি আপনার অর্থনৈতিক জায়গাটা দেখি, দেখুন অর্থনৈতিক জায়গাতেও কিন্তু আপনার একটু ওঠানামা চলবে, কারণ ভাগ্যের সাথ যেহেতু অতটা পাবেন না বললাম, তাই স্বাভাবিকভাবে অর্থনৈতিক জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন আপনাকে নিতে হবে। উল্টোপাল্টা আমার পাশে পয়সা খরচা করা চলবে না। তাই শনি চাইবে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার দিকে যাতে একটু মন দিন, সেই দিকটা কিন্তু আপনাকে শনি চাইছে। তাই অপ্রয়োজনীয় খরচাপাতিগুলো একটু কমাতে হবে। আর বিদেশ যোগ যাদের রয়েছে, বিদেশ যোগ কিছু করতে পারেন, তবে বললাম যেটা 12th হাউসের সঙ্গে একটা কানেকশন থাকে, যেহেতু এটা আমরা 9 নম্বর হাউস। আপনি বিদেশে যারা চাকরির চেষ্টা করছেন, বিদেশে যারা পড়াশোনা করছেন, তাদের এখানে খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু ধীরে হবে একটু, কিন্তু সাফল্য আপনি পাবেন আখেরে। আর যারা উচ্চশিক্ষায় রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শনি একটু কঠোর দাবি রাখবে আপনার কাছে, যে শর্টকাট করলে চলবে না, আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে কাজকর্ম করে তারপরে এগোতে হবে। অর্থাৎ যারা নিয়মিত অধ্যবসায়ের মধ্যে থাকবেন তারা কিন্তু সাফল্য লাভ করবেন। আর পরিবার এবং পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি দেখি, সেই জায়গাতে দাঁড়িয়ে 9ম হাউস, এটা কিন্তু এটা থেকে কিন্তু পিতা দেখা হয়, বা পিতার ঘর এটা। তাই স্বাভাবিকভাবে পিতার স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকবে, পিতার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হতে পারে, পারিবারিক কিছু মূল্যবোধ বা মত বিনিময় হতে পারে। তবে এই সমস্ত জায়গাতেও কিন্তু একদম খুব সহজে ফলাফল পেয়ে যাবেন এমনটা নয়, কিন্তু কিছুটা ক্ষেত্রে লেট হবে। তবে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো বললাম, সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই সময় আপনি অনেক ভালোভাবে স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবেন, সেই জায়গাটা রয়েছে। প্রেম বিবাহের জায়গাটা যদি দেখি, সেই জায়গাতে দাঁড়িয়ে কি ঘটনা ঘটবে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা পরিপক্কতা বাড়বে আপনার। তবে সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করতে হবে আপনাকে, এই জায়গাগুলো রয়েছে। পাশাপাশি আপনার যদি যদি আপনার ভিত যদি আপনার সম্পর্কের ভিত শক্ত হয়, সেই জায়গাটাও কিন্তু ভিত শক্ত কিনা সেটাও কিন্তু আপনার কাছে সামনাসামনি চলে আসবে। স্বাস্থ্যের দিকটা যদি বলি, ওভারঅল স্বাস্থ্যের দিক ভালোই যাবে, খুব একটা সমস্যা কিছু থাকবে না। তবে যাদের একটু সমস্যা রয়েছে, বিশেষ করে লিভার সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, তাদের লিভার সংক্রান্ত সমস্যা আসতে পারে। উরু বা কোমরের যাদের সমস্যা রয়েছে, তাদের সেই সমস্ত সমস্যাগুলো আসতে পারে। মানসিক কিছু অবসাদ আসতে পারে, দীর্ঘক্ষণ ভ্রমণের ফলে একটু ক্লান্তি আসতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিকতা এবং ধর্মের দিক থেকে যদি দেখি, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার একটা বড় জায়গায় কাজ করবে, সেটা হচ্ছে আপনার নিজের কার্যকলাপের মধ্যে আপনার ধর্মীয় কার্যকলাপে আপনি অংশগ্রহণ করতে পারেন। গুরু বা আধ্যাত্মিকতার পথে আপনি একটু অগ্রসর হতে পারবেন এই সময়টাতে। আপনার ভ্রমণের যে জায়গাগুলো রয়েছে, ভ্রমণের জায়গাগুলোতে একটু ডিলে হতে পারে, এই জায়গাগুলো ঘটবে। ওভারঅল শনি কিন্তু আপনাকে এই মুহূর্তে শিক্ষা দিচ্ছে একটাই, যেটা আপনার বিশ্বাস কি বাস্তবের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে, নাকি শুধুমাত্রই আশা ভরসার উপর বা কাল্পনিক ধারণার উপর দাঁড়িয়ে, সেই জায়গাটা কিন্তু আপনাকে শনি একটা শিক্ষা দিতে চাইছেন। তো আখের মেন জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে
আপনার বেশ কিছু ক্ষেত্রে স্লো রেজাল্ট পাবেন এই পর্যন্ত। তাই ভাগ্যের অপেক্ষা না করে আপনাকে নিজেকেই নিজের ভিতটা তৈরি করতে হবে, এটাই কিন্তু শনি আপনাকে এই মুহূর্তে শিক্ষা দিচ্ছেন।